অন্নপূর্ণা যোজনা নিয়ে আপনাদের মনের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে, আর সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আজকের এই ভিডিওতে জানাবো। ইতিমধ্যে আপনারা পাশে লিস্ট দেখতে পাচ্ছেন, এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব। এমনকি সেই প্রশ্নগুলো আমি একটা তালিকাবদ্ধ করেছি, সেই তালিকাও আমার সামনে রয়েছে। প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আপনাদেরকে বিস্তারিত বোঝাবো, তো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। খুবই গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন। তো প্রথম প্রশ্নে আসা যাক। অন্নপূর্ণা ভাণ্ডারের স্ট্যাটাসে বর্তমানে আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে, এটা কবে পরিবর্তন হবে, কেন পরিবর্তন হচ্ছে না, পাশাপাশি জানিয়ে দেব যদি আন্ডার এনকোয়ারি স্ট্যাটাসটা পরিবর্তন না হয় তাহলে কি আপনি টাকা পাবেন না। দেখুন, আন্ডার এনকোয়ারি এই স্ট্যাটাসটা বর্তমানে শো করছে, মানে যে আপনি টাকা পাবেন না এমনটা নয়। ওয়েবসাইটে আপডেট হয়নি, কিন্তু ভেরিফিকেশানের কাজ চলছে। এমনকি অনেকের ভেরিফিকেশান হয়েও গেছে। এমন কি যে সমস্ত সূত্র মারফত খবরটা পাওয়া যাচ্ছে যে অনেকের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভও হয়ে গেছে, কিন্তু ওয়েবসাইটে সেটা দেখাচ্ছে না। তাই আন্ডার এনকোয়ারি এই স্ট্যাটাসটা দেখালে আপনাকে এখনই যে কোথাও কিছু যোগাযোগ করতে হবে এমনটা কিন্তু নয়। তো অবশ্যই আপনারা অপেক্ষা করুন, আপনারা টাকা পেয়ে যাবেন। দ্বিতীয় প্রশ্ন কি রয়েছে না, যারা জুলাই মাসে টাকা পেয়েছে তাদেরকে আবারও নতুন করে ভেরিফিকেশান করতে হবে, অর্থাৎ রিভেরিফিকেশান চলছে, এমন খবরও সামনে এসেছে। তো যারা জুলাই মাসে টাকা পেয়েছে তাদেরকে কেন রিভেরিফিকেশান করতে হবে এবং কিভাবে ভেরিফিকেশানটা করতে হবে সেটা আপনাদেরকে জানাচ্ছি। তার কারণ সরকার যখন টাকা দিয়েছে জুলাই মাসে তখন অত ভালো করে ভেরিফিকেশান হয়তো করেনি, তাই ভালো করে ভেরিফিকেশান করে দেখা হচ্ছে যাদেরকে টাকা দেওয়া হয়েছে তারা আসলেই যোগ্য কিনা। যদি যোগ্য হয় তাহলে পরবর্তী মাসেও টাকা পাবে, আর যদি অযোগ্য হয় সেক্ষেত্রে টাকা ফেরত দিতে হবে, এবং সেটা কীভাবে ফেরত নেবে সেই বিষয়ে এখনও পর্যন্ত কোনো আপডেট নেই। তবে ভেরিফিকেশান হবে, ভেরিফিকেশানে সেই সমস্ত তথ্যগুলোই দেখা হচ্ছে যেগুলো যাদের ভেরিফিকেশান আগে হয়নি, এমনকি টাকা পায়নি, তাদেরকে যেমন প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে বা যে সমস্ত ডকুমেন্টসগুলো দেখাতে হচ্ছে সেই একই পদ্ধতিতেই ভেরিফিকেশান হচ্ছে। তো এই খবরটা আপনাদেরকে জানিয়ে দিলাম যে জুলাই মাসে যারা টাকা পেয়েছে তাদেরও রিভেরিফিকেশান অনেকের হয়েছে। যাদের যাদের হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আর না হলেও কমেন্টে জানিয়ে দেবেন। এর পরবর্তী প্রশ্ন যে আগস্ট মাসে কি তাহলে টাকা দেওয়া হবে, বিশেষ করে যারা একটা কিস্তির টাকাও পায়নি তারা কবে টাকা পাবে, আগস্টে টাকা দেওয়া হবে কি না। দেখুন, জুন মাসে টাকা দেওয়া হয়েছে, জুলাই মাসে টাকা দেওয়া হয়েছে, তার মানে আগস্টেও টাকা দেওয়া হবে। এবার আগস্টে টাকা কবে দেওয়া হবে সেই তারিখ ঘোষণা করা হয়নি, তবে একটা সম্ভাবনা রয়েছে প্রথমের দিকেই টাকা দেওয়ার, অর্থাৎ 1 তারিখ থেকে 3 তারিখের মধ্যেই টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার কথা। যারা আগে টাকা পেয়েছে তারা তো টাকা পেয়ে যাওয়ার কথা, যদি তার ভেরিফিকেশান ঠিকঠাক হয়ে যায় ডিবিটি লিঙ্কে টাকা ঢুকে যাবে। এবার যারা টাকা পায়নি তারা কিন্তু অপেক্ষায় রয়েছে। গত 2 মাস টাকা পায়নি, এই মাসে কিন্তু একটা আশার মধ্যে রয়েছে, এমনকি অনেকটা দিন হয়েও গেছে। সেই হিসাবে আগস্টে টাকা আপনারা পাবেন। এখানেই প্রশ্ন যে কারা টাকা পাবে কারা পাবে না। দেখুন, ভেরিফিকেশান হয়েছে, যদি ভেরিফিকেশান সব কিছু ঠিকঠাক থাকে এবং অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে টাকা আপনি পেয়ে যাবেন। যদি কিছু গণ্ডগোল থাকে, ধরুন আপনি এই সমস্ত শর্তগুলো পালন করছেন না, অর্থাৎ অন্নপূর্ণা যোজনার টাকা পেতে হলে যে শর্তগুলো আপনাকে মানতে হবে তার মধ্যে যদি আপনি না পড়েন তাহলে আপনি টাকা পাবেন না। পাশাপাশি যদি আপনার কোনো তথ্য ভুল দেওয়া থাকে তাহলেও টাকা ঢুকবে না, আর ডিবিটি লিঙ্ক না থাকলে তো টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না। সেক্ষেত্রে এই ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা সেটা আপনি নিজে থেকে চেক করে দেখে নেবেন। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে যে স্ট্যাটাস চেঞ্জ না হলে টাকা কি ঢুকবে না। আর 3000 টাকা করে যেহেতু মাসে মাসে দেওয়া হচ্ছে, তাই আগস্টে আগের যে কিস্তি অর্থাৎ জুন এবং জুলাই মাসের 3-3-6,000, এমনকি আগস্টে 3000, অর্থাৎ মোট কি 9000 টাকা একসাথে দেওয়া হবে। দেখুন, স্ট্যাটাস চেঞ্জ যদি না হয় সেক্ষেত্রে প্রথমেই জানিয়েছি, আবারও বলছি, স্ট্যাটাস চেঞ্জ না হলে যে টাকা পাবেন না এমনটা নয়। কারণ বহু সংখ্যক মানুষ রয়েছেন যারা আন্ডার এনকোয়ারির মধ্যেই আছে, তাদের কোনো স্ট্যাটাস পরিবর্তন হচ্ছে না। তার মানে এমনটা নয় যে কারোরই ভেরিফিকেশান হয়নি। তো এই আন্ডার এনকোয়ারি থাকলে যে টাকা পাবেন না এমনটা নয়, ভেরিফিকেশান হয়েছে এবং ডিপার্টমেন্টাল ওয়েবসাইটে সেটা রয়েছে। বর্তমানে আমাদের যে সিটিজেন পোর্টাল সেই পোর্টালে আমরা দেখতে পাচ্ছি না। তো সূত্রের খবর বা বিভিন্ন দপ্তর থেকে যে আপডেট পেয়েছি সেখানে অফিসাররা জানাচ্ছেন যে ডিপার্টমেন্ট থেকে ভেরিফাই করে দেওয়া হচ্ছে, কিন্তু সিটিজেন পোর্টালে সেটা এখন শো করছে না। কিন্তু অনেক অ্যাপ্লিকেন্টই বিভিন্ন জায়গায় খবর নিয়েছে এবং এই কথাটাই জানতে পেরেছে, এমনকি আপনারাও হয়তো অনেকে একমত হবেন। তো যারা যারা যোগাযোগ করেছেন বিভিন্ন অফিসে এবং এই খবরটা পেয়েছেন যে না সরকারি দপ্তরে ভেরিফিকেশনের কাজ চলছে, এমনকি অ্যাপ্রুভও করা হয়েছে, তো অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন।
এরপর সবথেকে বড় প্রশ্ন যে যারা আগের 2 মাসের টাকা পায়নি অথচ তারা যোগ্য, তাহলে তারা কি সেই আগের 2 মাসের টাকা পাবে? কারণ অনেকেই তো 3-6 হাজার টাকা পেয়ে গেছে। তাহলে যারা যোগ্য তারা কেন আগের মাসেরগুলো পায়নি? আর যদি এই আগস্টে পায় তাহলে কেন আগের মাসের 3-6 হাজার টাকা পাবে না? কারণ তারা তো যোগ্য, তাদের বকেয়া টাকাটা দেওয়া উচিত। তো এই প্রশ্ন আপনারা অনেকেই করেছেন। তবে আপনাদেরকে জানাবো, আগস্টে টাকা দেওয়া হলে বকেয়া টাকা হয়তো দেওয়া হবে না, আপনাকে সেই 3,000 টাকাই দেওয়া হবে। এবার বকেয়া কিস্তির টাকা দেওয়া হবে কি না বা পরবর্তীকালে রাজ্য সরকার কি জানাবে সেই বিষয়ে কোনো আপডেট নেই। তবে আপাতত যেটুকু খবর আপনাদেরকে জানাচ্ছি, যারা আগে টাকা পাননি তারা হয়তো আগের কিস্তির টাকাগুলো পাবেন না। যখন আপনি যেই মাসে টাকা পাবেন সেই মাসের 3,000 টাকাই পাবেন, আগের মাসের টাকা হয়তো দেওয়া হবে না। তবে পরবর্তীকালে সরকার যদি এমন কোনো আপডেট নিয়ে আসে বা কোনো খবর দেয় যে বকেয়া কিস্তির টাকাও দেওয়া হবে, সেক্ষেত্রে পরবর্তীকালে জানা যাবে। তবে আপাতত কোনো বকেয়া টাকা দেওয়া হবে না। যেই মাসের টাকা অ্যাকাউন্টে ঢুকবে সেই মাসে শুধুমাত্র 3,000 টাকাই ঢুকবে। তো আপনাদের সামনে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো জানিয়ে দিলাম। যদি ভেরিফিকেশান হয়ে থাকে তাহলে অপেক্ষা করুন। এই জুলাই মাসের দিকে আর টাকা দেওয়ার কোনো সম্ভাবনা নেই, আগস্টেই টাকা দেওয়া হবে। আগস্টের 1 তারিখ থেকে 3 তারিখের মধ্যেই আশা করা যায় টাকা ঢুকে যাবে ডিবিটি লিঙ্কের মাধ্যমে। ভেরিফিকেশান হলে অপেক্ষা করুন, ভেরিফিকেশান না হলে কোথায় কীভাবে ভেরিফিকেশান হচ্ছে সেই খবর রাখুন। যারা ইতিমধ্যে টাকা পেয়েছেন জুলাই মাসে তারা রিভেরিফিকেশান করান, কিভাবে হচ্ছে সেটারও খবর রাখবেন। যারা জুন মাসে পেয়েছেন কিন্তু জুলাই মাসে টাকা পাননি তাদের তো অটোমেটিক ভেরিফিকেশান হবেই। তো এই বিষয়গুলোকে খেয়াল রাখুন। তো সাম্প্রতিক যে চিত্র সেটা তুলে ধরলাম, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এর বাইরে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি টাকা না পান তাহলে জেলার নামটাও কমেন্টে জানাতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো পরবর্তীকালে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করুন, আর এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিন।